দেখো, আজকে সকালে নজর ছিল যে একাধিক যে বৈঠক শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে আজকে তার পয়লা দিনে কি কি সিদ্ধান্ত নেন এবং তার পরবর্তীকালে আজকে বিকেলবেলা একেবারে আইন শৃঙ্খলা নিয়ে কিন্তু বৈঠক হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সে বৈঠক করেন এবং সেখানে বেশ কিছু কড়া বার্তা তিনি দিয়েছেন পুলিশের উদ্দেশ্যে। এবং যে বিষয়ে একেবারে তুমি জানো যে রাজ্যের সমস্ত সিপি ডিজি থেকে শুরু করে একেবারে পুলিশের এসপি থেকে শুরু করে আইজিদের নিয়ে বৈঠক হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী একেবারে স্পষ্ট বার্তা পুলিশের উদ্দেশ্যে যে স্বাধীনভাবে কাজ করুন, অর্থাৎ কোনো রকমভাবে কোনো সমস্যা হবে না, স্বাধীনভাবে কাজ করার জন্য পরামর্শ। পাশাপাশি বলা হয়েছে যে এর আগে বহু ক্ষেত্রে দেখা গেছে যে পুলিশের আধিকারিকরা বা পুলিশ যদি বিরোধীদের সঙ্গে কথা বলে তাহলে কিন্তু নানা ক্ষেত্রে তারা কোপে পড়তো, কিন্তু এক্ষেত্রে একটা স্পষ্ট বার্তা যে কাজের স্বার্থে যে যার জেলার যে কোনো নেতার সঙ্গে কথা বলতে পারেন, তাদের কোনো সমস্যা হবে না। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যারা পুরনো ক্রিমিনাল রয়েছে, অর্থাৎ দাগি অপরাধী, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোনো পুলিশকে আগামী দিনে কিন্তু টার্গেট করা হবে না, তারা যাতে স্বাধীনভাবে কাজ করে সেই মতো তাদের স্বাধীনতা সেটা দেওয়া হয়েছে। এর পাশাপাশি কিন্তু আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে 2021 সালে তুমি জানো বিধানসভা নির্বাচন এবং 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তার পরবর্তীকালে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল এবং সেই পোস্ট পোল ভায়োলেন্সের বেশ কিছু মামলা, যে মামলা পুলিশের হাতে ছিল, যে মামলাগুলি একেবারে ধামাচাপা দিয়েছিল, এফআরটি করেছিল, একেবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে বার্তা দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানতে পারছি আমরা। সেটা হচ্ছে 21 এবং 23-এর এই যে পোস্ট পোল ভায়োলেন্স, তার যে এফআরটি করে যে মামলাগুলো ধামাচাপা কার্য দেওয়া হয়েছিল সেগুলোকে রিওপেন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট, যে পার্ট মুখ্যমন্ত্রী হিসাবে পুলিশকে জানিয়েছে শুভেন্দু অধিকারী, যে চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ পরিবর্তনটা খুবই দরকার। অর্থাৎ যেরকমভাবে পুলিশ প্রশাসন এতদিন ধরে চলেছে সেক্ষেত্রে কিন্তু কড়া হাতে পুলিশ প্রশাসনকে যে যাতে আইন শৃঙ্খলাজনিত বিষয় দমন করতে পারেন তার জন্য একবারে চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট, এই বার্তা কিন্তু এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পুলিশ প্রশাসনের কাছে স্পষ্ট বার্তা দিয়েছেন আজকের এই বৈঠকের পর। ধন্যবাদ পার্থ। পুলিশকে যখন স্বাধীনভাবে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রী দিচ্ছেন, একই বার্তা কিন্তু সচিবদের সঙ্গে বৈঠকেও দিয়েছেন। স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী, আর ব্যবহার করা হবে না অনুপ্রেরণা শব্দ, স্বাধীনভাবে আপনারা কাজ করতে পারবেন, পার্টির নয়, এখন থেকে জনগণের সরকার চলবে। অনেকে হ্যাঁতে হ্যাঁ বলেছেন, আর প্রয়োজন নেই তার, আমাকে আর এটা বলতে হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন সচিবদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী যে সরকারকে সুচিন্তিত মতামত যেন সচিবরা দেন। নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক, আর যেখানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মধ্যে অন্যতম, চালু কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পই বন্ধ নয়, সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তর, আজ থেকেই রাজ্যে কার্যকর আয়ুষ্মান ভারত, আজ থেকেই রাজ্যে জনগণনার কাজ শুরু। আরও যে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে সিআরপিসি আইপিসির বদলে আজ থেকেই কার্যকর বিএনএস, চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি করা হলো, কেন্দ্রীয় প্রশিক্ষণ নিতে পারবেন আইএস আইপিএসরা। এবার থেকে রাজ্যে কার্যকর বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প, নিহত বিজেপি কর্মীদের পরিবারকে সাহায্য করা হবে ঘোষণার মাধ্যমে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.